বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, রে উম্মত শুনো, মৃত্যুর সময় যার কালিমা নসিব হয়ে যাবে সে সোজা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। মৃত্যুর সময় হঠাৎ করে কালিমাটা আমাদের জবানে বের হয়ে যাবে, বাবা বিষয়টা এমন নয়। এর জন্য এখন থেকেই আমাদেরকে কালিমার চর্চা বাড়াইতে হবে। উঠা বসার সময় সর্বহালতে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জবানে চালু রাখি, মৃত্যুর সময় অটোমেটিক আমার আপনার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা বের হয়ে যাবে। মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, রে মালিক, তুমি আমাকে এমন একটা আমল শিক্ষা দাও যে আমলের মাধ্যমে আমি দ্রুত গতিতে তোমার নৈকট্যতা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকো। পয়গম্বর মূসা বলেন, আল্লাহ, এই কালিমা তো আমি সব সময় পাঠ করি, বিশেষ একটা আমল দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে পয়গম্বর মূসা, এই কালিমার দাম কত জানুনি? 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অন্য পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, আল্লাহর কাছে 7 আসমান 7 জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে আনবেন যার আমলনামায় 99টা, যার গুনাহের খাতা 99টা থাকবে। এক একটা খাতা কত বড় হবে? আল্লাহর রাসূল বলেন, মিসলু মাদ্দিল বাসর, দৃষ্টি যতটুকু যায় ওই পরিমাণ এক একটা খাতা বড় হবে। সব খাতাগুলো গুনাহের দ্বারা ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজলামাকা কিতাবিয়াল মুহাফিজুন, এই বান্দা, আমার ফেরেশতারা কি তোমার উপরে কোনো জুলুম করেছে? বান্দা ডাক দিয়ে বলবেন, ক্বালা লা ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, তোমার ফেরেশতারা আমার প্রতি বিন্দুমাত্র কোনো জুলুম করে নাই। বান্দাটা ভয় পাইতে থাকবে, আরে আজকে আমার উপায় কি হবে? তখন বান্দার আমলনামা থেকে ছোট্ট একটা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহটাকে আনা হবে। বান্দা এই কাগজটাকে হাতের মুঠায় রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তো সব খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, তোমার হাতের পাতাটাকে মিজানের ডান পাল্লায় রাখো। বান্দা ডাক দিয়ে বলবেন, ক্বালা ইয়া রব, মা হাদিহিল বিতাকাতি মা হাদিহিস সিজিল্লাত, ওগো মালিক, এত বড় বড় 99টা খাতার মোকাবেলায় এই ছোট্ট একটা পাতার কি বা মূল্য আছে? আল্লাহ পাক বলবেন, লা যুলমাল ইয়াউম, বান্দা, আমি আল্লাহ কাহারও প্রতি আজকে বিন্দু মাত্র কোনো জুলুম করব না। বান্দা যখন কালিমার পাতাটাকে এক পাল্লায় রাখবে, অন্য পাল্লায় বড় বড় 99টা গুনাহের খাতা রেখে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, সাকলাতিল বিতাকা, ওই 99টা বড় বড় গুনাহের খাতার মোকাবেলায় এই ছোট্ট লা ইলাহা ইল্লাল্লাহর পাতাটাই ভারী হয়ে যাবে।
আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নামের চাইতে ভারী আর কোনো জিনিস তো মিজানের পাল্লায় হতে পারে না। এই জন্য অযথা সময়গুলো নষ্ট না করে অবসর সময়গুলো আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। এর দ্বারা আমাদের অন্তরটা পরিষ্কার হবে এবং আমলগুলো মিজানের পাল্লায় ভারী হবে। মুসলমান ভাইরা আমার, এখন এটা মনে করার কোনো সুযোগ নাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়লেই যেহেতু মাফ পেয়ে যাব, সুতরাং আর কোনো নেক আমল করার দরকার নাই। না বাবা না, ঈমান বলা হয় আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আশা এবং ভয় অন্তরে রেখে নেক আমল করার নামই হলো ঈমান। অন্তরের মধ্যে আশাও রাখা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমারে মাফ করে দিবেন, আবার অন্তরের মধ্যে ভয়ও রাখা লাগবে আহারে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ধরে বসেন তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, দুনিয়াতে যদি একজন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানায়া দেয়, আমি ওমর আশা রাখি ওই মানুষটা আমি হযরত ওমরই হব। আবার তিনি ভয়ও পাইতেন, তিনি বলতেন যদি পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে দেয়, আমি ওমরের বড় ভয় হয় না জানি ওই মানুষটা আমি ওমরই হয়ে যায়। এর নাম হলো ঈমান। আশাও রাখা লাগবে, আবার অন্তরের মধ্যে ভয়ও পেতে হবে। এই জন্য এই দুইটা যখন সমন্বয়ে ইবাদত করব এর নামই হলো ঈমান। তো মিজানের পাল্লায় যে সমস্ত আমলগুলো ভারী করে দেয় তন্মধ্য থেকে এক নম্বর আমল হলো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। 2 নম্বর আমল বুখারী শরীফের সর্বশেষ হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন কালিমাতান, এমন 2টা বাক্য আছে হাবিবাতানি ইলার রহমান, যেই 2টা বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয়। সাকি খফিফাতানি ইলাল লিসান, জবানে উচ্চারণ করাও একবারে সহজ। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এই 2টা বাক্য যখন মিজানের পাল্লায় দেওয়া হবে তখন মিজানের পাল্লাকে ভারী বানায় দিবে। আল্লাহর রাসূল বলেন 2টা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই 2টা বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় এবং পয়গম্বর বলেন 2টা বাক্যকে যখন মিজানের পাল্লায় রাখা হবে আমলের দ্বারা মিজানের পাল্লাটারে ভারী বানায় দিবে। 3 নম্বর আমল হলো বেশি বেশি করে আলহামদুলিল্লাহর তাসবিহ পাঠ করতে থাকা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে ব্যক্তি বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পাঠ করবে এর আমলগুলো মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানের যত ফাঁকা জায়গাগুলো রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, কি পরিমাণ জায়গা আছে এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহর রাসূল বলেন কেউ যদি ইখলাসের সাথে আমলের নিয়তে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু তার জন্য নেকির দ্বারা ভরপুর করে দিবে।
4 নাম্বার আমল, যে আমলের মাধ্যমে মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসে জিকির আজকার করতেছি। এমন সময় আল্লাহর রাসূল আমার ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়েছেন। নামাজ পড়ে আল্লাহর রাসূল চাশতের নামাজের পরে আমার ঘরের মধ্যে আসছেন। প্রায় 8টা থেকে 8:30। আল্লাহর রাসূল তিনি এসে দেখেন আমি তখনও আমার নামাজের মুসল্লায় বসে জিকির আজকার করতেছি, ইবাদত বন্দেগী করতেছি। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, রে জুয়াইরিয়া, তুমি যে ফজরের নামাজ থেকে নিয়ে এই পর্যন্ত যত ইবাদত বন্দেগী করেছো, এর মাধ্যমে তুমি যতটুকু সওয়াব অর্জন করেছো, আমি কি তোমাকে এমন 4টা বাক্য শিক্ষা দিব, এই 4টা বাক্য যদি তুমি পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও তোমাকে আরো বেশি সওয়াব দান করবে। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে ওই 4টা বাক্য শিক্ষা দেন। তখন আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহর রাসূল বলেন, ফজর থেকে নিয়ে চাশতের নামাজ পর্যন্ত পুরাটা সময় ধরে যত ইবাদত বন্দেগী করবা, যে পরিমাণ সওয়াব তোমার অর্জন হবে, তুমি যদি ইখলাসের সাথে এই 4টা বাক্য 3 বার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন উম্মত তোমার আমলনামায় এর চাইতে আরো বেশি সওয়াব দান করবে। মুসলমান ভাইরা আমার, যারা আমরা এই দোয়াটা পারি ইনশাআল্লাহ এখন থেকে আমল শুরু করে দেই। আর যারা পারি না, আমরা এইটা মুখস্থ করে এরপরে আমল করা শুরু করে দেব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, মিজানের পাল্লায় যেই সমস্ত আমলগুলো ভারী করে দেয়, তন্মধ্য থেকে 5 নাম্বার আমল হলো মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দান করবে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বললেন, মা হাযিহিল কিরাআহ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, 1 কিরাত পরিমাণ কতটুকু সওয়াব হয়? আল্লাহর রাসূল বলেন, ওই যে উহুদ পাহাড়টা দেখা যায়, প্রায় 7 কিলোমিটার লম্বা, এই বিশাল বড় পাহাড়টা যদি এক পাল্লায় রাখা হয়, অন্য পাল্লায় যদি একটা জানাজার নামাজের সওয়াব রাখা হয়, তাহলে এই একটা জানাজার নামাজের সওয়াবের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, আর যদি কেউ জানাজায় অংশগ্রহণ করার পাশাপাশি দাফনেও অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 কিরাত পরিমাণ সওয়াব দিবেন, অর্থাৎ 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবে। মুসলমান ভাইরা আমার, 6 নাম্বার যেই সমস্ত আমলগুলো মিজানের পাল্লাকে ভারী বানায় দেয়, 6 নাম্বার আমল হলো উত্তম আদর্শ, উত্তম চরিত্র গঠন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা আসছে, আল্লাহর রাসূল বলেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা, উত্তম আদর্শের চাইতে ভারী আমল মিজানের পাল্লায় ওজনই করা হবে না। মুসলমান ভাইরা আমার, এই উত্তম আদর্শকে আমরা তেমন গুরুত্ব দেই না। দেখা যায় সমাজে অনেক মানুষ এমন আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহাজ্জুদ গুজার,
প্রত্যেক বৎসর হজ উমরা করে, দান সদকা করে, কিন্তু ব্যবহার ভালো না, আচার আচরণ ভালো না, স্ত্রী সন্তানকে কষ্ট দেয়, স্টাফ কর্মচারী গরিব মানুষদেরকে কষ্ট দেয়, মনে রাখবেন সে কোনোদিন আল্লাহর আদালতে দামি হতে পারবে না। আল্লাহর আদালতে দামি হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নিজের মধ্যে উত্তম আদর্শকে বাস্তবায়ন করা। রাসূলের জামানায় বেঈমান কাফের মুশরিকরা যে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এর মূল কারণ ছিল মুসলমানদের আখলাক। মুসলমানদের আখলাক দেখে, মুসলমানদের চরিত্র দেখে কাফের বেঈমান মুশরিকরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই মুসলমানদের আখলাক বর্তমানে আমাদের ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে আছে, আমাদের মধ্যে 10 ভাগের 1 ভাগও না। যার কারণে পদে পদে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? আমাদেরকে উত্তম আদর্শ গ্রহণ করা লাগবে, উত্তম চরিত্র। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, আন আকসারি মা ইউদখিলান নাসাল জান্নাহ, ওগো আল্লাহর রাসূল, কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? আল্লাহর রাসূল 2টা আমলের কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো উত্তম আদর্শ। এই 2 গুণ যাদের মধ্যে থাকবে তাদের অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। এরপরে আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, আন আকসারি মা ইউদখিলান নাসান নার, ওগো আল্লাহর রাসূল, কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর রাসূল বললেন, আল ফাম ওয়াল ফারাজ। 1 নাম্বার হলো জবানের গুনাহ, 2 নাম্বার হলো লজ্জাস্থানের গুনাহ। এই 2টা বিশেষ অঙ্গের গুনাহের কারণে অধিকাংশ মানুষ বাদান জাহান্নামে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লাং ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি যদি কর্কশ ভাষী হইতেন, কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশপাশে যত সাহাবে কেরামরা আছে তারা আপনাকে ছেড়ে আপনার থেকে ভেগে চলে যাইত। ও মুসলমান, কথাটা একটু দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, আর সাহাবায়ে কেরামরা তারা নিজের চাইতে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। সেই রাসূলকে আল্লাহ পাক বলতেছেন, আপনি যদি কর্কশ ভাষী হইতেন, কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, তাহলে আপনাকে যারা জীবনের চাইতে বেশি মহব্বত করে তারা আপনাকে রেখে চলে যাইত। এর দ্বারা বোঝা যায় কর্কশ ভাষী হওয়া, কঠোর হৃদয়ের অধিকারী হওয়া এটা মাকবুলিয়াতের আলামত না। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত কোমল এবং সর্বক্ষেত্রে তিনি কোমলতাকে পছন্দ করেন। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, রে গোলাম, দুনিয়ার মধ্যে আমার যত সৃষ্টি আছে তাদের প্রতি তুমি দয়া করো, তাহলে আসমানের মালিক আমি আল্লাহ বান্দা তোমাদের প্রতি দয়া করব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ এবং তার রাসূল আর কিভাবে আমাদেরকে উত্তম চরিত্রের প্রতি উদ্বুদ্ধ করবে? তারপরে তো আমরা আমাদের কর্মচারীদের সাথে ভালো আচরণ করতে পারি না,
স্টাফদের সাথে ভালো আচরণ করতে পারি না। উদাহরণস্বরূপ মনে করুন আপনি কারো সাথে কথা বলতেছেন, আপনার রাগ উঠল। এখন যদি আপনি আপনার ওই রাগকে বাস্তবায়ন করেন তাহলে আপনার প্রতি শয়তান খুশি। আর যদি আপনি আপনার ওই রাগটাকে হজম করে হাসি মুখে তারে মাফ করে দেন তাহলে আপনার প্রতি মহান আল্লাহ খুশি। মুসলমান সর্বক্ষেত্রে কাকে খুশি করবে? আর জোরে বলেন, মুসলমান কারে খুশি করবে? মুসলমান তো সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার চেষ্টা করবে। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনার একজন খাদেম ছিল, শুধু উল্টা পাল্টা করত, সঠিকভাবে কাজকর্ম করত না। একদিন আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ধমক দিয়ে বলতেছেন, তোমাকে আমি আর কত সতর্ক করব, তোমার ক্ষেত্রে আমি আর কত ধৈর্য ধরব। ওই সময় শাইখুল হাদিস আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি পাশ দিয়ে হেঁটে যাইতেছিলেন। ডাক দিয়ে বললেন, রে জাকারিয়া, তুমি কিয়ামতের ময়দানে তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকু ধৈর্য ধরাইতে চাও, দুনিয়ার জমিনে তোমার খাদেমদের প্রতি তুমি ওই পরিমাণ ধৈর্য ধরো। মুসলমান যদিও কথাটা ছোট, এর মধ্যে কিন্তু বাজান সাগর লুকায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঘটনা আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইহুদিরা খারাপ একটা অপবাদ দিয়েছিল। ওই খারাপ অপবাদের মধ্যে কিছু সরল মনা সাহাবায়ে কেরামরাও জড়িত হয়ে গিয়েছিলেন। তো হযরত মিসদাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবায়ে কেরামরা ওই অপবাদের মধ্যে জড়িত হয়ে গিয়েছিলেন। হযরত এই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অধিকাংশ সাহাবায়ে কেরামদের ঘর সংসারের খরচ চালাইতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর বললেন, যাদেরকে আমি সাহায্য করি আজকে তারাই তো আমার মেয়ের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতেছে। তিনি ঘোষণা দিয়ে দিলেন, আজকের পর থেকে আমি আর তাদের একজনকেও সাহায্য করব না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, হে উম্মত, তোমরা কি এটা চাও না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেয়? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় রে গোলাম, তোমার উপরে যদি কেউ জুলুম করে তারপরেও যদি তুমি তারে মাফ করে দাও, তার ক্ষেত্রেও যদি তোমার সাহায্যটা তুমি অব্যাহত রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের প্রতি এতটাই খুশি হয়ে যায়, এই কাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবে। এই আয়াত যখন নাজিল হলো, সিদ্দিক আকবর তিনি আবার ঘোষণা দিয়া দিলেন, এতদিন পর্যন্ত আমি যাদেরকে যেই পরিমাণ সাহায্য করতাম, আজকে থেকে আমি তাদেরকে আরো ডাবল সাহায্য করব। আল্লাহর রাসূল এই জন্যই বলেন, সিলমান কতাক, আয় উম্মত শুনো, তোমার সাথে যাদের সম্পর্ক, তোমার সাথে যারা সম্পর্ক নষ্ট করে ফেলে, তুমি তাদের সাথে সম্পর্কটারে জোড়ায়া দাও। ওয়াফু আম্মান যালামাক, আর যে তোমার উপরে জুলুম করে তারে তুমি মাফ করে দাও। এর নামই হলো ইসলাম। মুসলমান যদি আজকে এই আদর্শ আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানের সাথে শত্রুতা পোষণ করতে পারত না। একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানের অকল্যাণ কামনা করতে পারতাম না। কথা বলেন ঠিক কি ঠিক? মুসলমান ভাইরা আমার, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, এক নবাব সে তার খাদেমকে নিয়ে গুরুর গাড়িতে করে সফরে বের হয়েছে। ঘটনাক্রমে রাস্তায় হঠাৎ করে গরুর গাড়িটা উল্টিয়ে গিয়েছে। তার খাদেম নিচে আর নবাব হলো খাদেমের উপরে। খাদেম নিচ থেকে ডাক দিয়ে বলতেছে, হযরত
আপনি তাড়াতাড়ি করে আমার উপর থেকে উঠেন, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইতেছে। নবাব ডাক দিয়ে বলতেছে, থামো, আগে আমি আমার জুতাটা ভালো করে পরে নেই। মুসলমান এই ঘটনা উল্লেখ করে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সমাজে এমন কিছু মালিক পক্ষ আছে, কর্মচারীদের জীবন যদি চলে যায় ওই দিকে মালিক পক্ষ কোনো খেয়াল করে না। মালিক পক্ষের মাথার মধ্যে টেনশন, আমার কাজটা উদ্ধার হলেই হলো। বাবা, এর নাম কোনোদিন ইসলাম হতে পারে না। আমরা তো মনে করি শুধু নামাজ রোজা হজ যাকাত পালন করার নামই হলো ইসলাম। না বাবা না, বরং নিজের চরিত্রটাকে সুন্দর করাটা ইসলামের একটা মৌলিক বিষয়। মুসলমান ভাইরা রে আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রসিকতামূলক হযরত বেলালকে বললেন, বেলাল তুমি তো সাংঘাতিক একজন কালো মানুষ। এই কথাটা কেবলই মাত্র রসিকতামূলক বলেছেন। সমস্ত সাহাবায়ে কেরামরাই হযরত বেলালকে অনেক বেশি মহব্বত করতেন, কিন্তু কথাটা বলার পরে হযরত ওমরের ভিতরে ঝড় শুরু হয়ে গিয়েছে। আহারে, আমি রাসূলের মুয়াজ্জিন হযরত বেলালকে এমন কঠিন কথাটা কেন বলে ফেললাম। দৌড়ায় হযরত বেলালের পায়ের নিচে এসে শুয়ে পড়েছেন আর ডাক দিয়ে কইরে, বেলাল তুমি তোমার পা দিয়ে আমারে পাড়াইতে থাকো, তুমি তোমার পা দিয়ে আমারে পাড়াইতে থাকো। কেন আমি তোমাকে এমন কঠিন একটা কথা বলেছি? বেলাল তুমি আজকে আমার থেকে প্রতিশোধটা নিয়ে নাও, কারণ আজকে যদি তুমি আমার থেকে প্রতিশোধ না নাও, কিয়ামতের ময়দানে আমি তো ধরা খেয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আল্লাহর রাসূল বলেন, আমি রাসূলের পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোন নতুন নবী পাঠাইতো, তাহলে ওই নবী হয়তো আমার সাহাবী হযরতে ওমর। যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে পালাইতো, ওই ওমরের আখলাক আদর্শ কত উত্তম ছিল। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। একজন মুমিন সে তখনই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে যখন তার চরিত্রটা সুন্দর হবে। মুসলমান ভাইরা রে আমার, এত নেক আমল করার দরকার নাই। আপনি আপনার চরিত্রটাকে সুন্দর করেন, ফরজিয়াতগুলো, ওয়াজিবাতগুলো, সুন্নতে মুআক্কাদা, এই তিনটা জিনিসকে সঠিক করেন। আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাক, আখলিস দীনাক। তুমি তোমার দিন, তোমার চরিত্রটাকে সুন্দর বানায় নাও। ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই দুনিয়ার মানুষগুলো শুনো, আমি রাসূল পৃথিবীতে উত্তম আদর্শকে পরিপূর্ণতা দান করার জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছি। কেমন আদর্শ আল্লাহর রাসূল আমাদের সামনে পেশ করে গিয়েছেন। আল্লাহর রাসূলের মেয়ে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসবেন, বাবার কাছে চলে যাবেন। ওই সময় আল্লাহর রাসূলের বড় মেয়ে হযরতে যায়নাব তিনি গর্ভবতী ছিলেন। যখন তিনি মদিনার পথে রওনা হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পথে রাস্তায় ইবনে আসওয়াদ নামে এক ব্যক্তি, তিনি আল্লাহর রাসূলের মেয়ে যে উটের উপরে সওয়ারি, ওই উটের দুইটা পা কেটে দিলেন। হযরতে যায়নাব উট থেকে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় হযরতে যায়নাবের ওই জায়গায় গর্ভপাত হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের বড় মেয়ে কষ্ট করে এই অসুস্থ শরীর নিয়ে মদিনায় চলে গিয়েছেন।
আল্লাহর রাসূল তার মেয়েকে দেখে কি পরিমাণ কষ্ট পেয়েছেন কিতাবের মধ্যে আসছে। পরবর্তীতে হযরতে জয়নাব এই রোগের কারণে ইন্তেকাল করেছেন। আল্লাহর রাসূল কি পরিমাণ আঘাত অন্তরের মধ্যে পেয়েছেন। এরপরে যখন মক্কা বিজয় হলো, মক্কার ক্ষমতা যখন আল্লাহর রাসূলের কাছে চলে আসছেন, তখন ওই ইবনে আসওয়াদ থেকেও আল্লাহর রাসূল প্রতিশোধ নেয় নাই, তাকেও আল্লাহর রাসূল মাফ করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, সেই আদর্শ আখলাক আজকে আমাদের মাঝে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তার নিজের জন্য তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল কোনোদিন কাউকে নিজের জন্য ধমক দেন নাই এবং কোন স্ত্রীদের উপরেও আঘাত করেন নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালা লি উফিন কত্তু, এই 10 বছরের ভিতরে আমি কত অন্যায় করেছি, কত ভুল করেছি। আল্লাহর রাসূল আমাকে ধমক দিবেন তো দূরের কথা, আল্লাহর রাসূল আমার গায়ে আঘাত করবেন তো দূরের কথা, আমার কর্মে রাসূল উফ শব্দটাও পর্যন্ত বলে না। সেই আদর্শ আজকে আমাদের মাঝে নাই। মুসলমান মনে রাখতে হবে, শুধু নামাজ পড়লেই হবে না, শুধু সেজদা দিলেই হবে না, শুধু তাহাজ্জুদ পড়লেই হবে না, শুধু চিল্লাই গেলেই হবে না। আমার আপনার চরিত্রটাকে সুন্দর করতে হবে, আমার আপনার ব্যবহারটাকে সুন্দর করতে হবে, আমার আপনার চালচলনকে সুন্দর করা লাগবে, আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, সাহাবে কেরামদের আদর্শে আদর্শবান হতে হবে। তখনই ইনশাআল্লাহ আমরা ইহকাল পরকাল উভয় জগতে কামিয়াবি অর্জন করতে পারবো। কথা বলেন ঠিক কি ঠিক না? তো উত্তম আদর্শ এটা আল্লাহর রাসূল বলেন, এত ভারী একটা আমল, মিজানের পাল্লায় এর চাইতে ভারী কোনো আমল উঠানোই হবে না। তো এই হলো 6টা আমল, যেই 6টা আমলের কথা আমরা বলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই 6টা আমল বুঝে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।